মেন ব্যাপার হচ্ছে যে বাস্তুর মানে আলোচনা স্পেশালি বোঝাই যাচ্ছে যে মেন ব্যাপার হচ্ছে যে বাস্তুতে যদি কোনো ধরনের সমস্যা থাকে তাহলে পরে আমাদের লাইফে কী কী পাওয়াগুলো মানে না পাওয়াতে পরিণত হয়। বা একটা বাড়ি কিনলাম, আমি একটা ব্যবসায়ী, আমার ব্যবসা খুব ভালো মতো চলছে, আমি একটা বাড়ি কিনলাম এবং ওই বাড়িতে আমি যাইনি এখনও পর্যন্ত, জাস্ট রেজিস্ট্রি হয়েছে, কিন্তু কোথাও না কোথাও এক মাসের মধ্যে এতটাই দোলাচল যে ব্যবসাটা করে ওই বাড়িটাই কিনেছিলাম সেই ব্যবসাটাই এখন মনে হচ্ছে একটা টানাপোড়েনের জায়গায় পৌঁছাচ্ছে। তো কারণটা কি? তো কোথাও সমস্যা তো নিশ্চয়ই আছে, কারণ এতদিন ঠিকঠাক ছিল না, কি আমার টাইম খারাপ, গ্রহ নক্ষত্র কী বলছে না, জ্যোতিষীও বলে যে গ্রহ নক্ষত্র ঠিক আছে, কোথাও কোনো সমস্যা নেই, বা আমি সেই মতোই চলছি, তো সেখানেও আমার সমস্যা নেই, কিন্তু তারপর থেকে আমার সময়টা ডিস্টার্ব, আমার অর্থনৈতিক একটা প্রবলেম শুরু হয়েছে। আপনি দেখবেন যে বাড়িটা আপনি কিনেছেন সেই বাড়িটাতে হয় চৌহদ্দি আমরা যেটা বলি না, 4-5টা, তার ঈশান কোণটা কাটা আছে, হয় ঈশান কোণটা কোথাও না কোথাও কাটা আছে বা একটু বেঁকে ঢুকেছে, যে কারণে আপনার বাড়িতে সবসময়ই একটা জায়গা থাকবে যেখানে মানে অ্যাকচুয়ালি গৃহে ঈশ্বরের যে জায়গাটা সেই জায়গাটা কাটা। তো সেই জায়গাটা নিয়ে আপনার যখন সমস্যা হবে তো আপনি দেখবেন অটোমেটিক্যালি আপনার বাড়িতে ইকোনমিক্যাল ক্রাইসিস, অথবা আপনার বাড়ির হয় সব থেকে বড়ো পার্সন যিনি আছেন বাবা হতে পারেন, বা সব থেকে ছোটো আপনার সন্তানের জায়গায় যে আছেন তাদের দুজনের মধ্যে কেউ না কেউ ডিস্টার্ব পাচ্ছে শারীরিক জায়গা থেকে। তো এই জিনিসটা হচ্ছে প্রথম একটা পার্ট। দ্বিতীয় ব্যাপার, এবার আপনি ওই বাড়িতে চলে গেছেন, ওই বাড়িতে চলে যাওয়ার পর আপনার ব্যবসাটা তো ব্যবসার জায়গাতে নেই, আগে থেকেই আপনি বুঝতে পারছিলেন। দ্বিতীয় জায়গা হচ্ছে শারীরিক জায়গা, দুজনকে নিয়ে আপনাকে অ্যাটলিস্ট ভুগতে হবে। তৃতীয় হচ্ছে থার্ড নাম্বার পার্সন হচ্ছেন আপনি। কোথাও দেখবেন যে আপনার যা মানে কী বলবো টেম্পারমেন্ট ছিল সেটা আস্তে আস্তে যেন বাড়ছে, এবং হাজব্যান্ড ওয়াইফের মধ্যে রিলেশনটা কোথাও না কোথাও একটু তিক্ততায় পরিণত হচ্ছে। ঈশান কোণ কাটা থাকলে কতটা বড় সমস্যা হতে পারে সেটা বোঝালাম। দ্বিতীয় জায়গা হচ্ছে অনেক সময় আমরা বলতাম যে আগেকার দিনে বাস্তুতে জোড়া সাপ থাকতো সবসময়। তো আমরা আজকের ডেটে দেখুন এইসব বিশ্বাস বা অবিশ্বাসের তর্কে আমি যাব না, কিন্তু দেখবেন একটা বাড়িতে দীর্ঘদিন আপনি বসবাস করেছেন, কখনো কিছু হয়নি, কিন্তু ইদানিং ছেলের বিয়ে দিয়েছেন বা বৌমা এসছে সংসারে, তারপর থেকেই কোথাও না কোথাও একটা সমস্যা, কিংবা তার থেকে 6 মাস পর থেকে একটা সমস্যা, এবং দুই ভাইয়ের মধ্যেও একটা ডিস্টেন্স তৈরি হয়েছে। যদি বৌমা আসে, স্পেশালি আমি ধরে নিচ্ছি শাশুড়ি বৌমার মধ্যে ইতিহাসটা কি, সেখানে সবসময় কিছু না কিছু সমস্যা হতে পারে, আমি মেনে নিচ্ছি। দুই ভাই, বাবা, বাড়ির প্রতিটা ফ্যামিলি মেম্বারের সাথে ওই মহিলাকে একজন বৌমার জন্য তার ছেলের সাথে সমস্ত রিলেশনটা যেন ঘেটে একদম হয়ে রয়েছে। তো তার রিজনটা কী আছে? কোথাও আমরা ভাবি যে শুধুমাত্র সেই জায়গাটা না, অবশ্যই তার মধ্যে যে দুটো থাকে তার মধ্যে একটি হয়তো কোনো কারণে মারা গেছে বা বাড়ি থেকে ছেড়ে বেরিয়ে গেছে, নিজের জায়গা ছেড়ে চলে গেছে, যে কারণে কিন্তু সমস্যা হতে পারে। এবার এগুলো কি ব্যালেন্স করার জায়গা নেই? ব্যালেন্স করার বিভিন্ন জায়গা আছে। আগে কারণগুলো কি সেগুলো আমার মনে হয় জানা উচিত। দেখবেন একই বাড়িতে 3 ভাই রয়েছে, ছোটোবেলা থেকে এক আত্মা এক প্রাণ, যেই একটু বড় হলো বিয়েও করতে হবে না, তার আগে দেখবেন যে কোথাও এমন একটা সমস্যা এসে গেল, 2 ভাই আরও এক ভাইয়ের মুখ দেখছে না, দুজনের মতো, পরবর্তীকালে সেই দুজনের মধ্যে সমস্যা। পরপর বাড়িতে দেখবেন 3টে দরজা আছে, 3টে দরজা থাকলে সম্পত্তি রিলেটেড ব্যাপার বা যাই হোক না কেন, এই জিনিসগুলো আপনাকে পেতেই হবে। ভাইদের মধ্যে একটা মানে 3টে দরজা আপনি বলছেন কি লম্বা করে 1 নম্বর 2 নম্বর সমান্তরালে থাকবে, ক্লাসরুমের মতন পর পর হ্যাঁ সে এরকম থাকুক বা এরকম থাকুক, ব্যাপারটা সেটা না, কিন্তু একই রোয়ে যেন না থাকে। যদি থাকে তাহলে আপনার বাড়িতে সমস্যা পেতেই হবে। বিয়ে হওয়ার পর দেখা গেল দীর্ঘ 8 বছর 10 বছরের রিলেশন, বিয়ে হলো, প্রেম বিয়েতে পরিণত হলো, সমস্ত কিছু হলো, কিন্তু তারপর গিয়ে দেখা গেল যে হঠাৎ করে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে 3 দিন পর থেকে ঝামেলা। কি না, মেয়ে মাঙ্গলিক আছে, নিশ্চয়ই তার জন্য এই প্রবলেম হয়েছে। জ্যোতিষীর কাছে গেলেন, জ্যোতিষীও বিভিন্ন ধরনের বোঝাবেন আপনাকে, কিন্তু তা সত্ত্বেও গিয়ে খেয়াল করে দেখবেন হাজব্যান্ড ওয়াইফের বেডের ঠিক সোজাসুজি, এটা যদি বেড হয় বেডের সোজাসুজি আয়না রাখা আছে, আয়নায় যার প্রতিচ্ছবি পড়ে সেটা কোনো কারণে মেয়েদের কাছে ভালো রিটার্ন হয়ে আসতে পারে না। তো স্পেশালি এই জায়গাগুলোকে যদি খেয়াল করা যায়, আমার মনে হয় যে বাস্তু সম্পর্কে যে ধরনের চিন্তা ভাবনা বা ভয় থাকে বা যে জিনিসগুলো আমাদের লাইফে ডিস্টার্ব করতে পারে, উত্তরে যদি কল থেকে আপনি দেখবেন স্পেশালি নর্থে, আপনি বাড়িতে সেভিংস কি জিনিস জানবেন না, আপনি বহু অর্থ কিছুতেই রাখতে পারবেন না।
সেভিংস কী করে জলে কনভার্ট হবে সেটা একদম রেডি হয়ে থাকবে, কিন্তু সেভিংসটা কোনো কারণেই কিন্তু সেভিংসের জায়গায় থাকবে না। এইগুলো যদি ঠিকঠাকভাবে রাখা যায় না, মানে দেখা যায় না, তো আমার মনে হয় যে ভালো থাকার অবশ্যই একটা জায়গা থাকে। এবং আমার মনে হয় দেখুন, জ্যোতিষীর কথা শুনে প্রতিটা জায়গায় কেউ কেউ হয়তো বাস্তু নিয়ে অনেক বেশি কাজ করেন, তার কাছে যান, গিয়ে অ্যাটলিস্ট বাড়ির যে সমস্যা আছে সেটাকে মেটান। কেউ কেউ থাকেন তন্ত্রমতে, সাবজেক্টগুলো টোটালটাই আলাদা এবং ডিফারেন্ট। হ্যাঁ, এটা কখনোই নয় যে যে তন্ত্র করছে সেই আপনার জ্যোতিষী হয়ে গেল, এগুলো সম্ভব না। এগুলো কি বলবো, আমি বলবো